আমিও খাইতাম না। আমার পোলাটা না খাইয়া বাইরে হয়ে গেল। হ্যাঁ, খবরদার তুমি কিন্তু ভাত খাবে না। হ্যাঁ, স্বামী খাওয়ার আগে যদি স্ত্রী খায় তাহলে সংসারে কিন্তু অমঙ্গল হয়। খবরদার ভাত খাবে না, ভাত বন্ধ তোমার। আমার পোলা না খাইয়া বাইরে গেছে। এই গড়ি দে। পাঞ্জাবি দে। কিরে পাঞ্জাবি এমন কেন? লন্ড্রি যাস নাই? আমি নিজেই আয়রন করছি। হ্যাঁ ফকিনের বাচ্চা, তুই বুঝস? তুই আয়রন কি জিনিস বুঝস? থাকছস সারা জীবন বেড়ার করে, তুই আয়রন করে তোর কাছে স্কুল লিখে বেরাসটা খাওয়ার লাগে না একদম। বৌমা, কি রান্না করতেছো? আম্মা গোশত রান্না। গোস্ত রান্না করতেছো? তোমাকে বাড়িতে কি কোনোদিন গোস্ত রানছো? আমার তো মনে হয় কোরবানি ঈদ ছাড়া তোমাকে বাড়িতে গোস্ত রান্না হয়ই নাই। তাও যদি মানুষে যদি কিছু দিত আর কি, কেমন? হ্যাঁ, এই বছরে একদিন 2 দিন গোস্ত রানলে কি আর গোস্ত মজা হয়? আমার আজিজে কিন্তু খাওয়ান মজা না হলে কিন্তু মুখেই নিব না, কয়ে দিলাম। অসুবিধা নাই, তুমি যদি না পারো আমার কই, আমি দেখাই দিব। আচ্ছা আম্মা। তানিয়া, এই তানিয়া, এদিকে আয়। তুই বলে আমার মার অপমান করছস, আমার পুরা বাড়ির অপমান করছস। হ্যাঁ, কথা হচ্ছে কেন? কথা হচ্ছে কেন? জবান বেশি চলে, একদম জবান কেটে ফেলাম ধরে। কত বড় সাহস আমার মায়ের অপমান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সবজি বাজার? আমার বাড়িটারে কি সবজি বাজার মনে হয়েছে? ব্যস্ত আসছেন? দিয়া বাইন্দা রাখছিলাম যাতে কাঠবিড়ালি টুকুর টুকুর করে না খাইতে পারে, জামাই লাগে আনছি না। আরে হয়েছে, রাখেন। জামাই খাইছে, আপনি পান নাই। আমার ফুতে খাইবে গুড়া চিংড়ি। হে তো মনে করে এগুলি মশা মাছি। হ্যাঁ, মানুষের টাকা পয়সার সাথে সাথে যে বুদ্ধি বিবেচনা কম হইয়া যায় গরিব হইলে, এটা আমার জানা ছিল না। হ্যাঁ, কোন বুদ্ধিতে আপনারা এই খালি লাউ নিয়ে আসছেন, আবার গুড়া চিংড়ি আনতে যাইতেছেন? আপনাদের তো মনে হইতেছে একটা ফুলের মালা দিয়ে বরণ করতে হইব। এই তানিয়া, বৌমা, দেখে যাও, লাউ বুঝাইয়া কও, আর তাড়াতাড়ি বিদায় করে দরজা বন্ধ করে ভিতরে আসো। আব্বা, তোমরা এইসব আনতে গেছো কিসের জন্য? মা গো, আমরা ভাবছি চাইছি গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খাওয়াবি। আর এখানে পানি খেতে হবে না, নিচের বাড়ি গিয়ে পানি খাও। চল লাউ লাও, আসো। এই তানিয়া, কি হয়েছে? এই 1 লাখ টাকা রাখছিলাম, টাকা কই? কিসের টাকা? আমি তো জানি না। আর ইচ্ছা করে তোর জানাই নাই। তো ফকির নিজে চোর হবি, চুরি করে করে বাপের টাকা বাড়াবি, এর লেগে তোর জানাই নাই। তাই তো করলো, টাকা বাইর কর। আরে বাবা, আমি বললাম তো আমি আপনার টাকা কোথায় জানি না। আর আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। ওরে বাপ রে, কি সিনেমা ডায়লগ! গরিব হইতে পারিস চোর না, টাকা বাইর করে নাহলে কিন্তু মার খাবি। দেখেন, আপনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আপনি আমারে কেন বলছেন? আপনি আমারে দিবেন টাকা? কত বড় সাহস! ও ভুল হয়েছে রে, এ দিয়ে জায়গায় রাখছি। আপনি কি আজিজ রহমান? জি, আমি আজিজ। স্যার, আপনারা কষ্ট করে বাড়িতে আইতে গেলেন কেন? আমার খবর দিতেন, আমি পেঁয়াজ নিয়ে থানায় যেতাম। কষ্ট করলে কিষ্টু মেলে। আপনারা আমাদের সাথে থানায় যাইতে হবে। থানা তো অবশ্যই যাবো, কিন্তু কত কিছু পেঁয়াজ নিয়ে যাবো নাকি বস্তা বস্তা নিতে হইব? ভেরি ব্যাড স্মেল। আপনার নামে মামলা হয়েছে, আপনার এখন থানায় যাইতে হবে। কি বলেন না বলেন, আমি একজন সৎ ব্যবসায়ী। আপনি জানেন বাজারের মধ্যে আমি 1 নাম্বার ব্যবসায়ী। কত বছর আমি কেন, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কোনোদিন থানায় যায় নাই। আপনি ডাকেন, আমার বউরে ডাকেন। স্যার, চেনা যায়? ওরে আল্লাহ রে, চিনুম না মানে? আমার বউরে আমি চিনুম না? হায় হায়, আমার বউ হয়ে গেছে। তাড়াতাড়ি মিষ্টি দিয়ে কর দে। এই আস্তে, কোনো মিষ্টি শিশি আনা লাগবে না। এইখান থেকে তাড়াতাড়ি ফট, নালে কিন্তু 14 শিকার মধ্যে ঢুকাবো। চা। এত কথা শুনতে চাই? মামলা হইছে, এখন আমাদের সাথে থানায় যাবা। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে তো কথা। স্যার, দুলা ভাই না, ও একটা কালপ্রিট, ক্রিমিনাল। ও বজ্জাতের বজ্জাত। ওর মাথা ঘুরাক আর ফুল বডি
পাগলামি ঘোরা, এইসবে বিশ্বাস করা যাবে না। যেইভাবে হোক অসুস্থ হলে ওরা অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে হবে। একদম বানাই বানাই মিথ্যা কথা কবি না কইলাম আজিজ, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি আগেও ছিলাম না, এখনো নাই। নাই মানে কি? বিয়ার পর থেকে কই আরে বাবা, আপনি আছেন আপনার সমাজ নিয়ে। আজিজ কোথায়? ওর জ্ঞান ফিরছে? ওরে বৌমা রে, আমি এ রাত্রিবেলা আপনার বাড়িতে কিসের জন্য আছেন কন্দিনী? আমি তো ছুটিতে নিলাম, ভুলে গেছেন আপনি। ও রাত্রিবেলা আমার দরকার পরিচয়ের জন্য আপনি আমার ডাকতে আয় পড়ছেন। শালা আপনাদের মতো মালিক যার কপালে থাকে তার কপালে আর সত্যি প্রয়োজন নেই। এই ফকিনির পুত, তুই আমার খায়া আমার পরে আবার আমার লগে তো গলা উঁচা করে কথা কস। আমি যে তোর এই ঘরের মধ্যে আইছি, ফকিন্নি ঘরে আইছি, তোর সাত কপালের ভাগ্য। আমি খেলে একটা বিপদে পড়ছি দেখে এখানে আইছি। একটা কথা কবি না, চুপচাপ থাক। এই আপনি কাকে ফকিন্নি? দিকে চাইয়ে দেখেন, আপনার পোশাক দেখেন, আর আমার দিকে চাইয়ে দেখেন, আমার পোশাক দেখেন, কার ফকিন্নি মনে হচ্ছে? হ্যাঁ, আর ফকিন্নি বাড়ির দিকে আমি আপনি না, না এটা তো অতি দেওয়া যায় না। আমি খাটে ঘুমাবো আর শালা বাইরে ঘুমাবে। ভাই 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 ভাই, বাইরে তো পুলিশ দেখেছি ভাই, আমার দেখি ফেলাইছে। ভাবি ডাকতে গেছে, কতি গেছে, সমস্যা নেই, আমি তো আছি, আমি পাহারা দিচ্ছি, আপনি ঘুমান, চিন্তা থাকেন, আপনি থাকেন। ফকিনির বাচ্চা, পুলিশের বাবা এনে ঘুমাবো। শুভ দৃষ্টি যত দূর তত মিষ্টি। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, মিসকিনের বাচ্চা, মিসকিন। তুই যে কলাটা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকালি, তুই একটা বার আমার জিগাইছ কি? আমি শোনো ঝামেলা করবো, তুই আমার টাকা এই মুহূর্তে দিবি। তোরে আমি আর বিশ্বাস করি না। আজিজ যা, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আরে বাবার বাবা মতো বাটাম দিলে সব গড়গড় করে বলে দিবে আয় আমার তার মতো চেষ্টা করি স্যার। স্যার হ্যাঁ, আমার কাছে বাকি খাইছি, এর কাছে আমি 2000 টাকা পাই স্যার অলরেডি। ধরতে তোমাদের এত সময় লাগতেছে কেন? হ্যাঁ, কই পাবো ওরে? ম্যাডাম ওই যে হারামজাদা, ওই দেখেন ওই দেখেন। আমি এক কইরা দিব, ওর মাথা থাকতো উপরে, পা থাকতো